আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা তো মুসা পয়গম্বরের উম্মত না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতকে মুসা নবী সহ ওই যে নদীর পানি ভাগ করে নিচে দিয়ে রাস্তা পার করাইছিলেন। আর আপনি জানেন আমাদের নবীর উম্মতের পাওয়ার কত, এই নবীর উম্মতের পাওয়ার কত, আল্লাহ তাআলা নদীর উপরে দিয়া ওই পারে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বিশ্বাস হলো না? মনে হয় সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের যুদ্ধের সেনাপতি, মদিনা থেকে যুদ্ধ করতে আরম্ভ করেছেন। বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 এক এক এলাকা বিজয় করেন, ইসলামের পতাকা উড্ডীন করেন, কালিমার পতাকা উড্ডীন করেন। যেতে 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 দাজলা নদীর কিনারায় দাঁড়িয়েছেন, গোটা সাহাবায়ে কেরামদের দিকে ফিরেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পেছনে সৈন্যদের সংখ্যা ৩০,০০০, ১-২,০০০ না ৩০,০০০ মুসলমানদের সংখ্যা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় বললেন, নবীর সাহাবীরা, ইসলাম এই পারে রাখবা না ও পারেও নিয়ে যাইবা? এই পারে রাখবা না ও পারেও নিয়ে যাইবা? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, পয়গম্বরের সাহাবী, আপনি আমাদের সেনাপতি, আপনি যদি আমাদেরকে বলেন যেমন করে হোক আমরা এপারে রাখতে চাই না, ওপারে নিয়ে চলে যাব। বিশাল নদীর কিনারায় দাঁড়ালেন কাফির মুশরিকরা। ওপারে খবর যখন পেয়ে গেল আমাদের এলাকা দখল করার জন্য, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিশাল বাহিনী নিয়ে আমাদের কাছে আসতেছেন। এরা জাহাজ বন্ধ করে দিল, ট্রলার স্টিমার বন্ধ করে দিল, নৌকা চলাচল বন্ধ করে দিল। ওপার যাওয়ার মতো এমন কোন বাহন নাই যেটা দিয়ে ওপারে যাওয়া যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছুই তো নাই, কেমন করে পার হব? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ চাইলে আমরা পার হতে পারি। হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে ডেকে বললেন, সাহাবীরা, আমি এখন যা করব তোমরাও তা করতে তৈয়ার আছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আপনি আমাদের সেনাপতি, যা করবেন, যেমন করবেন, যেভাবে করবেন আমরাও তেমনই করব, কোনো সমস্যা নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর পাড়ে দাঁড়ায় হাত উঁচু করেছে, ডেকে বললেন, আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মত সহ নদীর পানি ভাগ করে পার করিয়ে দিয়েছিল। আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তোমার দিন, তোমার কোরআন ও সুন্নাহর বিধানকে জমিনের নদীর ওই পারে নিয়ে আমরা কায়েম করতে চাই। কেমন করে পার করবা জানি না, আমাদেরকে ব্যবস্থা করে দাও, নদী পার হতে চাই। হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জজবার হালাতে একটা চিৎকার দিয়েছেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন। চিৎকার দিয়ে নিজের ঘোড়াটা পানির মধ্যে ছেড়ে দিয়েছেন। আমির যখন তাকায় সাহাবায়ে কেরাম দেখেন সেনাপতির ঘোড়াটা পানির মধ্যে ছেড়ে দিল। ৩০,০০০ সাহাবীদের প্রত্যেকের ঘোড়াগুলো, উটগুলো পানির মধ্যে ছেড়ে দিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম সব পানির মধ্যে ছেড়ে দিলেন। আরে ভাই, পানির মধ্যে ঘোড়া ডুবে না, পানির উপরে দিয়া আল্লাহর কুদরতে ঘোড়া চলতেছে। বেঈমানগুলো উপর থেকে দৃশ্যগুলো তাকায় দেখে, শুধু বেঈমানগুলো দৃশ্যগুলো তাকায় দেখে দেখে ওরা বিশাল অংশের কাফিররা যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অল্প কিছু সৈন্যরা হাত জোর করে দাঁড়িয়ে আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে যখন পারে চলে গেলেন, তাকায় দেখলেন অল্প কিছু মানুষ সেখানে দাঁড়ানো আছে। ডেকে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? অন্যান্যরা তো সবাই পালিয়ে গেল, তোমরা পালাইলা না? এরা বলে, আমরা পালাই নাই, আমরা তাকিয়ে তাকিয়ে তোমাদের তামাশা দেখতেছিলাম। আমরা তো তাকে দেখি তোমরা পানির মধ্যে ঘোড়া চালাইতেছ, কিন্তু আমরা এখান থেকে দৃশ্যটা এমন চমৎকার করে দেখেছি, যেমন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ঘোড়া চালাইলে ঘোড়ার পায়ের আঘাতের কারণে বালুর ফোঁটাগুলো উঠতে থাকে। আমাদের কাছে এমন মনে হয় যখন নদীর মধ্যে ঘোড়া চালিয়েছ, মনে হলো ঘোড়া পানির মধ্যে চলে না, বালুর মধ্যে ঘোড়া হাঁকা। দুনিয়ার মুসলমানেরা,
ইসলাম উদ্দিন জমিনে টিকা রাখার জন্য যদি তুমি যুদ্ধের ময়দানেও নামতে হয় ভয় পেও না, কারণ মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন।